গল্পের শুরুটা হয় এক ভয়াবহ ঝোড়ো আবহাওয়ার মধ্যে দিয়ে, যেখানে একটি প্লেন প্রবল দুর্যোগের মুখে পড়েছে। আমাদের মূল চরিত্র লিন্ডা তার কলিগদের সাথে একটি বিজনেস ট্রিপ থেকে ফিরছে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে এই প্লেনটি ভীষণভাবে কাঁপতে শুরু করে এবং পরের মুহূর্তেই সেখানে এক বিকট বিস্ফোরণ ঘটে। যারা সিট বেল্ট না বেঁধে দাঁড়িয়েছিল তারা প্রচণ্ড ধাক্কায় এদিক সেদিক ছিটকে পড়ে। ঠিক এরপরেই কেবিনের একটি অংশ বাতাসের চাপের কারণে ফেটে যায় এবং বাতাসের তীব্র ঝাপটায় বেশ কিছু মানুষ সরাসরি প্লেনের বাইরে উড়ে যায়। এই চরম বিশৃঙ্খলার মাঝে নিজের প্রাণ বাঁচাতে ম্যানেজার লিন্ডার পা শক্ত করে চেপে ধরে। এরই মধ্যে এক ব্যক্তি সাহায্যের জন্য বসের দিকে এগিয়ে আসে, কিন্তু বস তাকে নির্মমভাবে বাইরের দিকে ঠেলে দেয়। তবে পড়ে যাওয়ার সময় সেই লোকটি ম্যানেজারের পা ধরে নেয়, যার ফলে ম্যানেজারের ভারসাম্য পুরোপুরি বিগড়ে যায় এবং তারা দুজনেই একসাথে প্লেন থেকে নিচে পড়ে যায়। লিন্ডা এই ধাক্কা সামলে ওঠার আগেই বুঝতে পারে যে চারপাশ অন্ধকারে ছেয়ে যাচ্ছে এবং প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সমুদ্রের দিকে আছড়ে পড়ছে। ভাগ্যের জোরে প্লেনটি সাথে সাথে বিস্ফোরিত হয় না এবং লিন্ডার প্রাণ বেঁচে যায়, কিন্তু হু হু করে ভেতরে জল ঢুকতে দেখে লিন্ডা দ্রুত সিট বেল্ট খোলে এবং সাঁতারে বাইরে বেরিয়ে আসে। বেঁচে ফিরলেও তার স্বস্তি নেই, কারণ সে এখন এক জনমানবহীন এবং অন্তহীন সমুদ্রের মাঝে আটকে আছে। ঠিক তখনই দূরে সে একটি ছোট দ্বীপ দেখতে পায় এবং নিজের সবটুকু শক্তি দিয়ে সেদিকে সাঁতরাতে শুরু করে। সকাল হতেই সে কোনো মতে সেই দ্বীপে পৌঁছায় এবং আপাতত তার প্রাণ বাঁচে। তবে সে বুঝতে পারেনি যে আসল বিপদ এবার শুরু হতে চলেছে। কিছুটা হাঁটার পর সমুদ্র সৈকতে পড়ে থাকা এক ব্যক্তির ওপর তার নজর যায়। সে দ্রুত দৌড়ে তার কাছে যায় এবং ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারে সে অন্য কেউ নয়, বরং তার বস ব্র্যাডলি। সেও এই ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে এবং অজ্ঞান অবস্থায় ঢেউয়ের সাথে ভেসে এই তীরে এসে পৌঁছেছে। যদিও পড়ার সময় তার একটা পা ভেঙে গিয়েছিল, কিন্তু বাকিদের মধ্যে একমাত্র সেই বেঁচে আছে। তবুও লিন্ডা তাকে দেখে মোটেও খুশি হয় না, কারণ পুরো কোম্পানিতে সে এই লোকটাকেই সবথেকে বেশি ঘৃণা করত। আসল বিষয়টি হলো লিন্ডা স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের সবথেকে যোগ্য কর্মী। সে নিজের কঠোর পরিশ্রমে বসের বিশ্বাস অর্জন করে নিয়েছিল এবং খুব শীঘ্রই ম্যানেজার হওয়ার কথা ছিল। কিন্তু জয়েন করার ঠিক আগেই পুরনো বসের মৃত্যু হয় এবং তার ছেলে ব্র্যাডলি কোম্পানির মালিক হয়ে বসে। বস হওয়ার সাথে সাথেই সে লিন্ডার পদোন্নতি কেড়ে নেয় এবং সেই পদটি নিজের এক কাছের বন্ধুকে দিয়ে দেয়। শুধু তাই নয়, সে নিজের বন্ধুদের সাথে মিলে সুযোগ পেলেই লিন্ডাকে অপমান করত। এইসব কথা ভেবে লিন্ডার মনে হয় যে তাকে ওখানেই ফেলে রেখে চলে যাবে, কিন্তু পরক্ষণেই সে ভাবে যদি সে তাকে সাহায্য করে তবে হয়তো সে আবারও ম্যানেজার হতে পারবে। তাই সে দেরি না করে একটা ধারালো পাথর তুলে নেয় এবং তা দিয়ে কলার পাতা কাটতে শুরু করে। এরপর গাছের ডালপালার সাহায্যে একটি ফ্রেম তৈরি করে এবং লতা ও পাতা দিয়ে বেঁধে একটি ছোট্ট ঝুপড়ি বানিয়ে ফেলে। রোদে পোড়া থেকে বাঁচার ব্যবস্থা করার পর সে জলের সন্ধানে নামে। সে বালিতে একটি গর্ত খোঁড়ে এবং তার ভেতরে নারকেলের খোসা রেখে উপর দিয়ে পাতা দিয়ে ঢেকে দেয়। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয় এবং সে খুব সহজেই পানীয় জল জমিয়ে ফেলে। বৃষ্টি থামতেই আকাশ পরিষ্কার হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পর ব্র্যাডলির জ্ঞান ফেরে। লিন্ডা তখনই তার কাছে ছুটে যায় এবং তাকে জল খাওয়াতে শুরু করে। ব্র্যাডলি যখন বুঝতে পারে যে লিন্ডাই তার প্রাণ বাঁচিয়েছে, তখন সে কিছুটা ইতস্তত বোধ করে তাকে থ্যাংক ইউ বলে। এরপর লিন্ডা তার দক্ষতা দেখিয়ে কাঠ ঘষে আগুন জ্বালায় এবং দ্রুত একটা মাছ ধরে তা রান্নাও করে ফেলে। কিন্তু বিলাসিতায় গা ভাসানো ব্র্যাডলির কাছে সেই মাছ জঞ্জালের চেয়ে কিছু কম ছিল না। তবুও খিদের জ্বালায় কোনো নুন মশলা ছাড়া সেই মাছ তাকে বাধ্য হয়েই খেতে হয়। তবে লিন্ডার এই খাবারে কোনো সমস্যা নেই, উল্টো এই জায়গায় আটকে পড়েও সে ভীষণ খুশি, কারণ এখানে তাকে ছোট করার মতো কেউ নেই এবং সে সানন্দে এখানে বহুদিন কাটিয়ে দিতে পারে। ধীরে ধীরে বেশ কিছুদিন কেটে যায় এবং এখানকার পরিবেশের প্রভাব দুজনের ওপর স্পষ্ট হয়ে ওঠে। একদিকে লিন্ডা, যে ছোট ছোট জিনিস পেয়েও খুশি হয়ে যাচ্ছে, অন্যদিকে ব্র্যাডলি, যে কোনো উপায়ে এখান থেকে বেরিয়ে যেতে চায়। সে লিন্ডাকে জিজ্ঞেস করে যে সে কেন এখনও সমুদ্রের তীরে এসওএস সিগন্যাল তৈরি করেনি বা আগুনটাকে আরও বড় করেনি, যাতে কারো নজর এই দ্বীপের ওপর পড়ে। তার মতে লিন্ডার সবার আগে এটাই করা উচিত ছিল, কিন্তু সে এমন কিছুই করেনি। এই কথা নিয়ে ব্র্যাডলি উল্টে রেগে গিয়ে চিৎকার করে তাকে তাচ্ছিল্য করতে শুরু করে যে সে এখানে অকারণে তার সেবা করার নাটক করছে। নিজের ভাঙা পায়ের কারণে সে নিজে ছিল একদম অসহায়। তা সত্ত্বেও লিন্ডা এতদিন ধরে তাকে সাহায্য করা সত্ত্বেও সে সেটাকে নিজের অধিকার বলে মনে করছে। তার কথা শুনে লিন্ডা বুঝতে পারে যে কেবল চাটুকারিতা দিয়ে সে ব্র্যাডলির মন জয় করতে পারবে না। ব্র্যাডলি আসল গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন সে নিজে কোনো সমস্যায় পড়বে। এই ভেবে লিন্ডা কোনো কথা না বলে সেখান থেকে উঠে পড়ে এবং তাকে একা ফেলে রেখে চলে যায়। শুরুতে ব্র্যাডলি তার এই আচরণ নিয়েও তাচ্ছিল্য করতে থাকে, কিন্তু কিছু সময় পরেই সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তবুও তার অহংকার বজায় থাকে এবং সে লিন্ডার নিজে থেকে ফিরে আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু এইভাবে পুরো একটা দিন কেটে যায় এবং শেষ পর্যন্ত তার অহংকার ভাঙতে শুরু করে। রাত হয়ে গেলেও লিন্ডা ফিরে আসে না।
গভীর রাতে প্রবল ঝড় শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই লিন্ডার বানানো ঝুপড়িটিও উড়ে যায়। পরের দিন কড়া রোদ পরিস্থিতি আরও খারাপ করে তোলে। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশনের কারণে ব্র্যাডলি অজ্ঞান হয়ে পড়ে। যখন লিন্ডা মনে করে ব্র্যাডলিকে যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছে, তখন সে জল নিয়ে ফিরে আসে। তাকে দেখা মাত্রই ব্র্যাডলি কোনো কিছু না ভেবেই গোগ্রাসে জল খেতে শুরু করে। এখন সে বুঝতে পারে সে পুরোপুরি লিন্ডার ওপর নির্ভরশীল এবং সে আর লিন্ডার ওপর নিজের হুকুম চালাতে পারবে না। কিন্তু তখনই তার নজর যায় সেই ভালাটির দিকে, যা দিয়ে লিন্ডা একটি বিপজ্জনক বুনো শুয়োর শিকার করতে যাচ্ছিল। ব্র্যাডলি জানতো যে সেই শুকরটি অত্যন্ত প্রাণঘাতী, তাই সে লিন্ডাকে জঙ্গলে যেতে বারণ করে, কারণ লিন্ডার কিছু হয়ে গেলে তার নিজের প্রাণও বিপন্ন হবে। কিন্তু লিন্ডা তার কোনো কথাই শোনে না এবং সোজাসুজি জঙ্গলের ভেতরে চলে যায়। যখন সে চুপিসারে শিকার খুঁজছিল, তখনই হঠাৎ সেই বুনো শুয়োরটি লিন্ডাকে সজোরে ধাক্কা মেরে শূন্যে উড়িয়ে দেয়। ভালো ব্যাপার এটাই ছিল যে হঠাৎ একটি পড়ে থাকা গাছ শুয়োরটির সামনে চলে আসে, যার ফলে সে সরাসরি আক্রমণ করতে পারে না এবং লিন্ডা তখনই উঠে পালানোর সুযোগ পেয়ে যায়। কিন্তু শুয়োরটি যখনই গন্ধ শুকে তার পিছনে ধাওয়া করে, তখন সে রাস্তায় শুধু লিন্ডার ছিঁড়ে যাওয়া কাপড়গুলোই পায়। শুয়োরটি কিছু বুঝে ওঠার আগেই লিন্ডা সুযোগ বুঝে তার শরীরে ভালাটি গভীরভাবে গেঁথে দেয়। ব্যথায় উন্মত্ত হয়ে শুয়োরটি ভালাটিকে মোচড় দিয়ে ভেঙে ফেলে এবং প্রচণ্ড রাগে আবারও তাকে আক্রমণ করতে ছুটে আসে। এই বিপদের মুখে লিন্ডা তৎক্ষণাৎ একটি কাঠের লাঠি সামনে বাড়িয়ে দেয়। অবশেষে লিন্ডা তাকে মেরে ফেলতে সক্ষম হয়। শুয়োরটির কাটা মাথা দেখে ব্র্যাডলি পুরোপুরি থতমত খেয়ে যায় এবং প্রথমবার সে উপলব্ধি করে যে লিন্ডা আসলে কতটা বিপজ্জনক এবং শক্তিশালী। এরপর থেকে ব্র্যাডলি লিন্ডাকে বেশ ভয় পেয়ে চলতে শুরু করে। কিছুদিন পর লিন্ডা যখন জঙ্গলে প্রয়োজনীয় জিনিস খুঁজছিল, তখন সে একটি ঝর্ণা খুঁজে পায়, যেখান থেকে সরাসরি পরিষ্কার জল পান করা সম্ভব। এখন জলের জন্য কোনো চিন্তা রইল না দেখে সে বেশ স্বস্তি অনুভব করে। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই সে দূর থেকে ইঞ্জিনের তীব্র শব্দ শুনতে পায়। শব্দটা শোনা মাত্রই লিন্ডা দ্রুত সেই দিকে দৌড়ে যায়। সেখানে পৌঁছে সে একটি নৌকা দেখতে পায়, যা দেখে তার চোখে আশার আলো জেগে ওঠে। কিন্তু সাহায্যের জন্য চিৎকার করতে গিয়েও সে হঠাৎ থেমে যায়। সে উপলব্ধি করে যে যদি সে ফিরে যায় তবে তাকে আবারও সেই একঘেয়ে পুরনো জীবন কাটাতে হবে। অন্য কোনো বসের অধীনে মাথা নিচু করে কাজ করতে হবে এবং প্রতিদিন তাদের গঞ্জনা শুনতে হবে। কিন্তু সে যদি এখানেই থেকে যায় তবে সে হবে নিজের মর্জির মালিক। তাকে কারো কথা মেনে চলতে হবে না এবং সে যা চাইবে সেটাই করতে পারবে। এইসব 7-5 ভেবে সে সিদ্ধান্ত নেয় যে সে এই দ্বীপ ছেড়ে কোথাও যাবে না। তাই সে দ্রুত লুকিয়ে পড়ে এবং ধীরে ধীরে নৌকাটিকে দূরে চলে যেতে দেখে। ফিরে আসার পর সে ব্র্যাডলিকে এই বিষয়ে কিছুই জানায় না, কিন্তু ব্র্যাডলি শুধুমাত্র বাধ্য হয়েই তার কথা মেনে চলছিল। আসলে সে এই দ্বীপে চিরকাল থাকতে চায়নি। 2 সপ্তাহের এই বুনো জীবন তাকে পুরোপুরি বদলে দিয়েছিল এবং তার ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করেছিল। সে লিন্ডাকে একটি নৌকা তৈরি করতে বলে, যাতে সেটির সাহায্যে সে আশেপাশে থাকা কোনো বড় জাহাজের কাছে পৌঁছাতে পারে এবং কেউ যেন তাদের দেখতে পায়। কিন্তু লিন্ডা তার কথা শোনা মাত্রই বিষয়টিকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে এবং নৌকা বানাতে পরিষ্কার অস্বীকার করে দেয়। এটা শুনে ব্র্যাডলির রাগ চরমে পৌঁছায়, কারণ এই দ্বীপে আটকে পড়ার পর থেকে লিন্ডা তার একটা কথাও শোনেনি। ফলে সে আর নিজেকে সামলাতে পারে না। সে লিন্ডার থেকে আলাদা হয়ে নিজের একটা আলাদা ক্যাম্প বানানোর এবং নিজে নৌকা তৈরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই সে একা কাজ করতে শুরু করে, তখনই সে বুঝতে পারে কাজটা যতটা সহজ ভেবেছিল আসলে ততটা সহজ নয়। সে আগুন জ্বালানোর সঠিক পদ্ধতি পর্যন্ত জানতো না এবং ভাঙা পায়ের কারণে সে খুব বেশি দূরেও যেতে পারছিল না। বাধ্য হয়ে সে নারকেলের খোসা দিয়ে জল জমা করতে শুরু করে। কোনো মতে সে একটি ঝুপড়ি দাঁড় করায় এবং বালির ওপর হেল্প লিখে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পরও সমুদ্রের দিক থেকে কোনো সাড়া আসে না। খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে সে নিরুপায় হয়ে পড়ে এবং আশেপাশের পোকামাকড় খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেগুলো মুখে দেওয়া মাত্রই তার এমন ঘেন্না লাগে যে সাথে সাথে বমি করে ফেলে। অন্যদিকে লিন্ডার কাছে ছিল একের পর এক চমৎকার সুস্বাদু খাবার, যা সে আয়েশ করে পরম তৃপ্তিতে খাচ্ছিল। নিজের এই দশা দেখে ব্র্যাডলির অহংকার পুরোপুরি চূর্ণ হয়ে যায়। সে লজ্জিত হয়ে নিজের ভাঙা পায়ের তোয়াক্কা না করেই হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়ে এবং লিন্ডার কাছে ক্ষমা চাইতে থাকে। তার এই বদলে যাওয়া রূপ দেখে লিন্ডা হেসে ফেলে এবং তাকে আবারও নিজের সাথে থাকার অনুমতি দেয়। এতটা অপমানিত বোধ করার পরেও ব্র্যাডলি ভেতর ভেতর একদম অসহায় ছিল, তাই সে চুপচাপ সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। প্রায় 1 মাস কেটে যাওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। তখন লিন্ডা তাকে দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন ছিল, কিন্তু সেখান থেকে চারপাশের দৃশ্য ছিল এক কথায় অসাধারণ। লিন্ডা তাকে বুঝিয়ে বলে যে আসল বিপদ এই সুন্দর দেখতে এলাকাটির মধ্যেই লুকিয়ে আছে। এরপর সে রাস্তার ধারে লেগে থাকা জ্যামের মতো কিছু ফল পেড়ে দেখায় এবং বলে যে এইগুলোর মধ্যে এমন বিষ আছে যা শরীরকে অবশ করে দেয়। এরপর সেই ফলের রস নিজের হাতে মাখে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তার চামড়ায় লাল রঙের ফুসকুড়ি ফুটে ওঠে।
আরও কিছুটা এগিয়ে লিন্ডা এক্স চিহ্নের মতো দেখতে পাহাড়ের খাঁজগুলোর দিকে ইশারা করে এবং জানায় যে এর পরের পুরো এলাকাটি কাঁটা আর বিষাক্ত লতায় ভরা। তাই সে কড়া সতর্কবার্তা দেয় ওই জায়গায় যেন ব্র্যাডলি কখনো কোনো জিনিসের সন্ধানে না যায়। এটা শোনা মাত্রই ব্র্যাডলির মাথায় এক ধূর্ত বুদ্ধি খেলে যায় এবং ফেরার পথে সে ক্লান্তির বাহানা দেয়। তারপর সে গুটি গুটি পায়ে সেই বিষাক্ত ফলগুলোর কাছে গিয়ে বসে পড়ে। যেই সে চুপি চুপি কিছু বিষাক্ত জাম পেরেছে, অমনি হঠাৎ লিন্ডার পায়ের নিচের মাটি ধসে যায় এবং লিন্ডা নিচে পড়ে যায়। আসলে সেই জায়গাটি ওপর থেকে শক্ত মনে হলেও ভেতর থেকে ছিল একদম ফাঁপা ও দুর্বল। ব্র্যাডলি ঘাবড়ে যায় এবং দ্রুত তাকে ওপরে টেনে তোলার চেষ্টা করতে থাকে। যদিও সে লিন্ডাকে ঘৃণা করত, কিন্তু এভাবে তাকে চোখের সামনে মরে যেতে সে দেখতে পারছিল না। অবশেষে তার চেষ্টায় লিন্ডার প্রাণ বাঁচে এবং প্রথমবারের মতো সে কোনো প্রশ্ন না তুলে ব্র্যাডলিকে বিশ্বাস করতে শুরু করে। কিছুদিন পরই সমুদ্রে এক প্রচণ্ড ঝড় ওঠে। তীরের কাছে বানানো তাদের ঝুপড়িটি এই ঝড়ে পুরোপুরি ভেঙে যায় এবং গাছপালা উপড়ে পড়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ভালো ব্যাপার হলো যে তারা আগেই কাছেই একটি গুহা খুঁজে পেয়েছিল, তাই তারা দুজনেই দ্রুত সেখানে গিয়ে আশ্রয় নেয়। সেই সময় তারা দুজনেই ভিজে একাকার হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা নিজেদের পোশাক খুলে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এই ঘনিষ্ঠতার ফলে লিন্ডার মনে ব্র্যাডলির প্রতি ধীরে ধীরে ভালোবাসার জন্ম হতে থাকে। শীঘ্রই ব্র্যাডলি জঙ্গলের প্রতিটি বিষাক্ত ফল চিনতে পেরে যায়। নিজের দক্ষতা দেখাতে এবং লিন্ডাকে ধন্যবাদ জানাতে সে আজ রাতে নিজে রান্না করার সিদ্ধান্ত নেয়। লিন্ডা খুব একটা ভাবনা চিন্তা না করেই তার কথা মেনে নেয় এবং তাকে সুযোগ দেয়। অবাক করার বিষয় হলো, সে যে খাবারটি বানিয়েছিল তা সত্যিই খুব সুস্বাদু ছিল, কিন্তু লিন্ডা যেই খানিকটা খাবার খায় অমনি হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে এবং চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। কয়েক মুহূর্ত পরেই সে নিজেকে সামলাতে না পেরে সরাসরি মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু ব্র্যাডলি তার দিকে একবারও ফিরে তাকায় না এবং তৎক্ষণাৎ জঙ্গলের দিকে দৌড়ে যায়। কিছুক্ষণ পর সে একটি কাঠের নৌকা টেনে নিয়ে ফিরে আসে। আসলে সে আগেই বুঝতে পেরেছিল লিন্ডা তাকে এখান থেকে যেতে দিতে চায় না, তাই সে চুপি চুপি এই নৌকাটি তৈরি করে ফেলেছিল এবং সঠিক সুযোগ বুঝে বিষাক্ত ফল খাইয়ে লিন্ডাকে অজ্ঞান করে দেয়। এখন সে অত্যন্ত আনন্দের সাথে সেই নড়বড়ে নৌকাটিকে ঠেলে জলের দিকে নিয়ে যায় এবং পিছন ফিরে না তাকিয়েই দ্রুত সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সে খুব বেশি দূর যেতে পারে না, কারণ হঠাৎ একটি বিশাল ঢেউ তার নৌকাটিকে তছনছ করে দেয়। পরের মুহূর্তেই তার চেয়েও বিশাল এক ঢেউ ওঠে এবং তাকে সরাসরি সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। ভাগ্যক্রমে সে খুব বেশি দূরে ভেসে যায়নি, তাই জ্ঞান ফিরতেই লিন্ডা তাকে দ্রুত টেনে হিঁচড়ে তীরে তুলে আনে। জ্ঞান ফেরার পর ব্র্যাডলি ভয়ে কাঁপতে কাঁপতে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু লিন্ডা তাকে কিছুই বলে না এবং নিঃশব্দে তার হাতে একটি রান্না করা অক্টোপাস ধরিয়ে দেয়। ব্র্যাডলি কোনো কিছু না ভেবেই সেটা খেয়ে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মুখ এক অদ্ভুতভাবে অবশ হয়ে যেতে শুরু করে। দেখতে দেখতে সেই প্রভাব তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সে বুঝতেই পারে না আসলে তার সাথে কি ঘটছে। তখনই লিন্ডা আসল সত্যটা জানায়। এটি হলো ব্লু রিং অক্টোপাসের বিষ, যা শরীরকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অবশ বা প্যারালাইজ করে দেয় এবং মানুষ চাইলেও নড়াচড়া করতে পারে না। আসলে এই সবকিছুই সে করেছিল ব্র্যাডলিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এরপর সে একটি ছুরি বের করে সেটাকে খানিকটা গরম করে নেয় এবং তৎক্ষণাৎ ব্র্যাডলির প্যান্ট খুলে ফেলে। ধীরে ধীরে সে ব্র্যাডলির কাছে এগিয়ে আসে এবং ইশারায় তাকে বোঝাতে থাকে সে এখন কি করতে চলেছে। এটি দেখে ব্র্যাডলি মারাত্মক ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ লিন্ডা ছুরি চালায় এবং পরের মুহূর্তেই রক্তের ফোয়ারা ছুটে যায়। এটি দেখে লিন্ডা মুচকি হাসতে শুরু করে। তারপর সে সেই জিনিসটি দেখায় যেটা সে কেটেছিল। আসলে সেটা কোনো মানুষের অঙ্গ ছিল না, বরং একটি ইঁদুর ছিল। এই সবকিছুই সে করেছিল ব্র্যাডলিকে ভয় দেখানোর জন্য, যাতে সে ভবিষ্যতে আর কখনো এমন দুঃসাহস না দেখায়। লিন্ডার এই চাতুরি এবং তার হাতের ছুরি ব্র্যাডলির সমস্ত অহংকার চূর্ণ করে দেয়। সে কোনো প্রশ্ন না করেই নিঃশব্দে লিন্ডার কথা মেনে চলতে শুরু করে। কিন্তু লিন্ডা এই নিয়ন্ত্রণ বেশি দিন উপভোগ করতে পারল না। একদিন যখন সে জিনিসপত্র খুঁজছিল, তখনই আবার দূর থেকে ইঞ্জিনের আওয়াজ শোনা যায়। তবে এবার শুধু সেই নয়, সামনের মানুষটিও তাকে দেখে ফেলেছিল। নৌকাটি যত কাছে এগিয়ে এলো, লিন্ডা দেখলো সে আর কেউ নয়, ব্র্যাডলির বাগদত্তা জেনি। আসলে উদ্ধারকারী দল হাল ছেড়ে দিলেও জেনি আশা ছাড়েনি এবং ক্রমাগত ওই এলাকাতেই ব্র্যাডলিকে খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে আজ তার সেই খোঁজের অবসান ঘটলো। লিন্ডা জেনিকে দেখে এক প্রকার জোর করেই হাসতে শুরু করলো, যেন সে তাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে। এরপর বাধ্য হয়ে সে জেনিকে জানিয়ে দিল ব্র্যাডলি জীবিত আছে। কিন্তু লিন্ডা তখনও এই দ্বীপ ছেড়ে যেতে চাইছিল না। অন্যদিকে জেনি ততক্ষণে তাদের দুজনেরই বেঁচে থাকার সত্যটি জেনে গিয়েছিল, যদিও এই সত্যটি শুধু জেনি এবং তার সাথে আসা গাইডই জানতো। এই কারণেই লিন্ডা মনে মনে এক ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে মিথ্যে বলে যে সে একটি শর্টকাট পথ জানে এবং তাদের দুজনকে সেই দিকে নিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের সেই বিপজ্জনক পাহাড়ের খাঁজের কাছে নিয়ে আসে, যেখানে সে নিজে মরতে মরতে বেঁচে গিয়েছিল। সেখানে পৌঁছে লিন্ডা জুতোর ফিতে বাঁধার বাহানা করে এবং তাদের দুজনকে এগিয়ে যেতে বলে।
জেনি পা বাড়ানো মাত্রই মাটি ধসে যায় এবং সে সরাসরি নিচে পড়ে যেতে থাকে। আসলে এই সবকিছুই ছিল জেনি আর গাইডকে মেরে ফেলার জন্য লিন্ডার একটি ব্লুপ্রিন্ট। কিন্তু ভাগ্যক্রমে শুধু জেনিই গর্তে আটকে পড়ে এবং গাইড তখনও বেঁচে ছিল। সেই মুহূর্তে লিন্ডা দ্বিধায় পড়ে যায় যে সে এখন কি করবে। কিছুক্ষণ পর সে একাই ব্র্যাডলির কাছে ফিরে আসে। বাকি দুজনের ভাগ্যে কি ঘটছে তা শীঘ্রই স্পষ্ট হওয়ার কথা ছিল। পাহাড় থেকে ফেরার পর লিন্ডা ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। সে নিজে কি করে ফেলেছে তা ভেবে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। তখনই ব্র্যাডলি সেখানে আসে এবং তাকে খাবার আনার জন্য জঙ্গলে যেতে বলে, কিন্তু লিন্ডা তার অসুস্থতার অজুহাত দেখিয়ে পরিষ্কার মানা করে দেয়। সুযোগ বুঝেই ব্র্যাডলি ছুরিটি হাতে তুলে নেয় এবং কোনো কথা না বলে জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের ভেতরে পৌঁছে সে শিকার করার সিদ্ধান্ত নেয় এবং কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একটি ছোট্ট বুনো শুয়োর দেখতে পায়। সে অতি সন্তর্পণে শুয়োরটির দিকে এগোতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই হঠাৎ তার নজর মাটিতে পড়ে। আসলে শুয়োরটি যেখানে মাটি খুঁড়ছিল ঠিক সেখান থেকেই একটি মানুষের হাত বেরিয়েছিল। কাছে গিয়ে দেখা মাত্রই ব্র্যাডলির চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কারণ সেই হাতটি ছিল তার নিজের বাগদত্তা জেনির। সেই হাতে থাকা আংটিটি দেখে সে বুঝতে পারে এটা এনগেজমেন্টের সময় সে জেনিকে পরিয়েছিল। এই সত্য সামনে আসতেই ব্র্যাডলির রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সে ঝড়ের গতিতে লিন্ডার দিকে ছুটে যায়। লিন্ডা তাকে নিজের দিকে আসতে দেখে মুহূর্তের জন্য ঘাবড়ে যায়। ব্র্যাডলি হাতের আংটিটি দেখিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি কেন এমন করলে? আংটিটি দেখা মাত্রই লিন্ডা সব বুঝে ফেলে। সে নিজেকে বাঁচানোর জন্য বলে এই সবকিছুই ছিল একটা দুর্ঘটনা, কিন্তু ব্র্যাডলি তার কথা বিন্দুমাত্রও বিশ্বাস করে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে লিন্ডা ধীরে ধীরে তার কোমরের দিকে হাত বাড়ায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ব্র্যাডলি আগে থেকেই সেই ছুরিটি সরিয়ে ফেলেছিল। এটি দেখে লিন্ডা আতঙ্কিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। ব্র্যাডলিও তার পিছু নেই। যখন লিন্ডার কাছে বাঁচার আর কোনো পথ ছিল না, তখন সে এক নতুন পরিকল্পনা করে ফেলে। ঠিক সেই সময় ব্র্যাডলি একটি গাছের পিছনে লিন্ডার ছায়া দেখতে পায়, কিন্তু সে সেখানে পৌঁছানো মাত্রই লিন্ডাকে না পেয়ে শুধু তার ফেলে যাওয়া জুতো জোড়া খুঁজে পায়। জুতোর ফিতেগুলো সেখানে ছিল না, যা দেখে ব্র্যাডলি অত্যন্ত অশুভ কিছুর সংকেত পায়। হঠাৎ লিন্ডা পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং জুতোর ফিতে দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে, যার ফলে ব্র্যাডলির শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে। ব্র্যাডলি নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু লিন্ডা তার হাতটাকে শক্ত করে ধরে রাখে। এই ধস্তাধস্তিতে ব্র্যাডলির হাত থেকে ছুরিটি ছিটকে নিচে পড়ে যায়। শেষমেশ সর্বশক্তি দিয়ে সে লিন্ডার চুল ধরে টান দেয় এবং তাকে উল্টে মাটিতে ফেলে দেয়। এরপর সে লিন্ডার উপর চেপে বসে আর তার মুখ কাদার মধ্যে চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সুযোগে লিন্ডা নিচে পড়ে থাকা ছুরিটি হাতে তুলে নেয়। লিন্ডা যখন চোখের কাদা পরিষ্কার করে আবার তাকায়, তখন দেখে ব্র্যাডলি সেখান থেকে পালিয়ে গেছে। আসলে সে ঠিক সেই বিষাক্ত এলাকাটার দিকে দৌড়ে যাচ্ছিল যেখানে যেতে লিন্ডা বারণ করেছিল। এটি দেখে লিন্ডা তার পিছু না নিয়ে চুপচাপ ফিরে যায়। অনেকটা পথ দৌড়ানোর পরেও ব্র্যাডলির কোনো ক্ষতি হয় না, কিন্তু যেই সে সামনে তাকায় অমনি তার জ্ঞান হারানোর দশা হয়, কারণ বিশাল দুটি পাহাড়ের মাঝখানে সে একটি আলিশান ভিলা বা বিলাসবহুল বাড়ি দেখতে পায়। এতে স্পষ্ট হয়ে যায় যে এটি কোনো জনমানবহীন দ্বীপ নয়, বরং কারো ব্যক্তিগত দ্বীপ। আসার আলো দেখে ব্র্যাডলি তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তখনই সে খেয়াল করে দরজাটি খোলাই পড়ে আছে। ব্র্যাডলি বাড়ির ভেতরে ঢুকে একে একে সব লাইট জ্বালায় এবং প্রয়োজনীয় কিছু খুঁজে পাওয়ার আশায় চারিদিকে নজর বোলাতে শুরু করে। তখনই তার নজর পড়ে ফ্রিজের ওপর এবং সেটি খোলা মাত্রই ভেতরে হরেক রকমের আধুনিক পানীয় সাজানো দেখতে পায়। তৃষ্ণায় কাতর ব্র্যাডলি তৎক্ষণাৎ একটি জলের বোতল দিয়ে জল খেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ সবকিছু বদলে যায়। জানি না কিভাবে স্পিকার থেকে লিন্ডার কণ্ঠস্বর ভেসে ওঠে এবং তার কথা শোনা মাত্রই ব্র্যাডলি পুরো সত্যটা বুঝতে পারে। সে উপলব্ধি করে যে বিষাক্ত এলাকা নিয়ে বলা সব কথা ছিল মিথ্যে, কেবল তাকে এই জায়গা থেকে দূরে রাখার জন্যই লিন্ডা ওই গল্প ফেঁদেছিল। এবার লিন্ডা কোনো দ্বিধা না রেখেই সবকিছু পরিষ্কার করে বলে দেয়। আসলে প্রথমবার যেই জাহাজটি দেখেছিল সেটি প্রতি মাসে এখানে খাবার সাপ্লাই দিতে আসতো এবং তার মাধ্যমেই লিন্ডা এই বিলাসবহুল বাড়িটির খোঁজ পেয়েছিল। এখানে আসার পর সে লুকিয়ে দরজার পাসপোর্ট দেখে নেয় এবং সঠিক সুযোগ বুঝে পুরো জায়গাটি নিজের দখলে নিয়ে নেয়। যেহেতু এই বাড়ির আসল মালিক এখানে খুব কম আসতেন, তাই সে প্রতিবার সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে আয়েসে এখানে দিন কাটাচ্ছিল। কাউকে বিন্দুমাত্র সন্দেহ করার সুযোগ না দিয়েই সবকিছুই লিন্ডার পরিকল্পনা অনুযায়ী একদম নিখুঁতভাবে চলছিল। কিন্তু জেনির আচমকা আগমনে তার পুরো ছক ওলটপালট হয়ে যায়। পরিস্থিতির চাপে পড়ে অনিচ্ছা সত্ত্বেও তাকে জেনিকে সরিয়ে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে হয়। স্পিকারে লিন্ডার এই স্বীকারোক্তি শুনে ব্র্যাডলির শরীরের লোম খাড়া হয়ে যায়। অন্ধকারের মধ্যে সে পাগলের মতো কন্ট্রোল রুম খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না। ঠিক তখনই পাশা উল্টে যায়, কারণ লিন্ডা নিজেই তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। আসলে সে আগে থেকেই ভিলার ভেতর থেকে একটি শিকারী বন্দুক জোগাড় করে নিয়েছিল।
লিন্ডাকে দেখা মাত্রই ব্র্যাডলি তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ে এবং নিজের প্রাণ ভিক্ষা করতে থাকে। সে বাঁচার তাগিদে বলতে শুরু করে সে আর পালানোর চেষ্টা করবে না, বরং এই দ্বীপেই লিন্ডার সাথে সারা জীবন কাটিয়ে দেবে। শুধু তাই নয়, সে লিন্ডাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে এই কয়েকদিন একসঙ্গে থাকতে থাকতে সে সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে। লিন্ডাকে বিশ্বাস করানোর জন্য ব্র্যাডলি তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা বলতে শুরু করে, কিন্তু তার কথা শুনে লিন্ডার মনে খটকা লাগে। ঠিক তখনই লিন্ডার নজরে পড়ে পিছনে রাখা একটি ষাঁড়ের শোপিসের ওপর, যার একটা শিং ভাঙা ছিল। পর মুহূর্তেই লিন্ডা পাশ থেকে একটি গল্ফ স্টিক তুলে নেয়। অন্যদিকে ব্র্যাডলিও ততক্ষণে বন্দুকটি নিজের কবজায় নিয়ে নেয়। সে ট্রিগার চাপা মাত্রই বুঝতে পারে যে বন্দুকটি খালি ছিল। আসলে এই সবকিছুই ছিল লিন্ডার আগে থেকে করে রাখা এক নিখুঁত পরিকল্পনা। সময় নষ্ট না করে লিন্ডা গল্ফ স্টিক দিয়ে ব্র্যাডলির ওপর একের পর এক আঘাত করতে থাকে। শেষ আঘাতটি এতটাই জোরালো ছিল যে ব্র্যাডলি সেখানেই প্রাণ হারায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। লিন্ডা অত্যন্ত চাতুর্যের সাথে পুরো ভিলাটি পরিষ্কার করে ফেলে এবং নিজেকে ওই ভয়াবহ দুর্ঘটনার একমাত্র জীবিত মানুষ হিসাবে বিশ্বের দরবারে উপস্থাপন করে। এরপর সে এই পুরো ঘটনাটিকে একটি সার্ভাইভাল মিরাক্কেল বা অলৌকিকভাবে বেঁচে ফেরার গল্প হিসাবে প্রচার করে রাতারাতি বিখ্যাত হয়ে যায়। ধীরে ধীরে সে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে ওঠে এবং এক বিলাসবহুল জীবন কাটাতে শুরু করে। এরকম আরও ইন্টারেস্টিং গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।